একটা হালত করে নিয়ে এসছো বুঝছো। এটি কি করবা? ছাদ থেকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির কাজ কতটুকু হচ্ছে বা হয়েছে। এই তো উপর থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সকালবেলা না, এখন 10টা কি 10:30টার মতো বাজে, তারপরেও কিন্তু অনেকটাই কুয়াশা আছে। এদিকে কিন্তু যারা নিজেদের জমি আছে তারা অনেক ধরনের সবজি করে, যেমন এখানে সিম, তারপরে লাউ, লাল শাক এগুলো লাগানো হয়েছে। আমরাও কিন্তু 2 দিন এখান থেকে লাল শাক এনে খেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সবগুলো বেস কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি করা হবে, তারপরে হচ্ছে গ্রেড বিমের কাজ করা হবে। রোদ নাই, তারপরেও কিছু কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করে ছাদে নাড়তে এসেছিলাম। তো ভাবলাম একটু রোদ উঠলে রোদ পোহাবো, কিন্তু রোদের কোনো চেহারাও দেখতে পাচ্ছি না। আজকে কয়েকদিন যাবৎ একদমই রোদ নেই। রাতের বেলায় শীতের তাপমাত্রা চলে আসে 11 ডিগ্রিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের সব আপু ভাইয়া আন্টি সোনামণিদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। কয়টা আসলো? 14 পিস। সবাই খালি জিজ্ঞেস করতেছে কেন ছাড়ছি, কবুতর কেন ছাড়লাম। ওটা তো আমি বলছি, তারপরে বুঝে নাই অনেকে। বাচ্চা এগুলো না ছাড়ছিল যে সেদিন, কোনগুলো এগুলাই? এগুলো সব আমাদের ঘরের বাচ্চা। আট দিন পরে আইছে। এটা 8 দিন পরে 13 পিসের পরে এটা 14 পিস। 8 দিন পরে। তার মানে সে খুব ভালো করে বাড়ি চিনি। সিসি আমরা কি কাজ করে না নাকি? কই আমার দেখে তো কিছু করলো না। যাই বাসায় চলে যাই, যে নাস্তার ব্যবস্থা করি। মেয়ে মেয়ে জামাই আছে, এখন তো কারোর সকাল হতেই চায় না। তার কারণ হচ্ছে অনেক বেশি শীত, কুয়াশা, আর আমিও ডাক দিই না। সবার উঠতে উঠতে 12টা 12:30 বেজে যায়। আর এদিক থেকে আমার বাবা হচ্ছে বড় বড় 2টা ব্রেড নিয়ে, বেকারির ব্রেড নিয়ে নাতিনের জন্য চলে এসেছে। প্রতিদিন সকালবেলায় এখন দেখা যায় চলে আসে। আমার যেহেতু বাড়ির কাজ চলছে, আবার নাতি নাতনি জামাই এসেছে। আর আনাবিয়া পাখির জন্য যদি চকলেট না নিয়ে নানাবাই চলে আসে, তাহলে তো আনাবিয়ার অনেক মন খারাপ হয়। এই যে নানাবাইকে দেখেই কিন্তু চলে এসেছে চকলেট খোঁজার জন্য। যাই হোক, আমি এদিক থেকে টেবিলে ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি। আমরা কিন্তু এখন লাল আটার রুটি খাই। ডিম পোস্ট করে নিয়েছি, একটু জর্দা সেমাই রান্না করে নিয়েছি, ফল ফ্রুটস কেটে নিয়েছি, পায়েস আছে, সেমাই রান্না করে নিয়েছি, একটু লাচ্ছা সেমাই। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ব্রেকফাস্ট টেবিলে দিয়ে দিলাম। এখন বাজে অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছি কয়টা বাজে।
এই তো 12টা 20 বেজে গিয়েছে। তো সবাইকে ডাকলাম, সবাই শুয়ে থাকে, উঠলেও দেখা যায় এই কুয়াশার মধ্যে কেউ উঠতে চায় না সকালবেলা। এখানে আমার বাবা নাতিন এবং নাতিন জামাইকে নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে। আজমাইনকেও ডাকছে, আজমাইন আমাদের যে বাড়ির কাজ চলছে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আজমাইনকে ডাকলাম, তো আমার আব্বার ব্রেকফাস্ট হয়ে গেছে, উনি উঠে গিয়েছেন। আর এই যে দেখেন হিমু কি করছে এখানে। হিমু কিন্তু অনেক সিক ছিল, হিমুকে ডাক্তার দেখানো হয়েছে, এখন আল্লাহর রহমতে অনেকটাই ঠিক হয়ে গেছে। ওই যে বাইরের বিড়ালে অ্যাটাক করেছিল এরপরেই হচ্ছে ও সিক হয়ে গিয়েছিল। এই তো আজমাইনকে ডেকে নিয়ে আসলাম, আজমাইনও এখন নাস্তা খেতে বসে যাবে। আজমাইন, আইমান, নিয়ন, আরিয়ানা ওরা সবাই একসাথে বসে নাস্তাটা খেয়ে নিচ্ছে। আর এক ফ্রেমে কিন্তু আমার সব বাবাগুলি দেখা যাচ্ছে। এরপরে আমি রান্নাবান্নায় চলে আসলাম, কাতল মাছ হচ্ছে ভেজে নিচ্ছি। নাস্তা করতে করতেই কিন্তু জোহর নামাজের আজান দিয়েছে, তো নাস্তা শেষ হওয়ার পর হচ্ছে এখন রান্না করতে এসেছি। আর এখন দেখা যাচ্ছে শীতের দিন প্রতিদিনই রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে, আর দুপুরের খাবারটাও ওরা অনেক পরে খাচ্ছে। আরেকজনকে দেখেন এদিকে আমাকে তো রান্নাই করতে দিচ্ছে না, সারাক্ষণ এসে আমার পায়ের কাছে দাঁড়িয়ে থাকছে আদর খাওয়ার জন্য। তো একটু কুলে তুলে নিলাম ওকে। আমাদের হিমু কিন্তু দেখতে পুরা জেবুর মতন, আপনারা কি বলেন? আমরা তো জেবুকে দেখে বলি আল্লাহ এটা তো পুরাই হিমু। তো এই তো দেখেন কিউট করে বসে আছে আমার কোলে। আর এদিক থেকে আমি হচ্ছে মাছ ভেজে নিয়েছি, কাতল মাছ, আর হচ্ছে এখানে একটা আস্ত কবুতর, এটা আস্তই রান্না করব, আস্ত একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আজকে রান্না করছি সব ঘরে পালা কবুতর, মুরগি। এই কবুতরটা আমাদেরই পালা কবুতর, তো ওর বাবা মেয়ের জামাইয়ের জন্য রেখে দিয়েছিল, আজকে রান্না করছি। মেয়ের জামাইকে ফার্স্টে জিজ্ঞেস করেছি যে ও কবুতরের মাংস খায় কিনা, কারণ আমার বাচ্চারা তো খায় না। এখানে আমি বড় পালা একটা মুরগি রান্না করে নিচ্ছি, এটা ফাইটার মুরগি। আপনারা হয়তো দেখেছিলেন কোনো এক ভিডিওতে, মেয়ের জামাইয়ের জন্য 2টা বড় বড় মুরগি পালন করেছিলাম, একটা মারা গিয়েছে। আরিয়ানার বিয়ের সময় আমাদের বেশ কয়েকটা মুরগি অযত্নে মারা গিয়েছে, তো কয়েকটা ছিল, সেখান থেকে এটা একটা আজকে মেয়ের জামাইয়ের জন্য রান্না করছি। তো ওর বাবা বলেছিল এত বড় একটা আস্ত মুরগি রান্না করতে, মানে কোনো কাটাকুটা না করে। তো মুরগিগুলো কিন্তু অনেক শক্ত থাকে, এই মুরগিগুলো কিন্তু আস্ত রান্না করলে অনেক টাইম লাগবে, আর ভালোভাবে সিদ্ধও হবে না, মশলাও ভালোভাবে যাবে না, সেজন্য আমি আস্ত রান্না করলাম না। তুলি খুব সুন্দর করে মুরগিটাকে আমাকে কেটে দিয়েছে। আর এদিক থেকে আমি রান্না করে নিয়েছি, এই তো ফাইটার মুরগি, কাতল মাছ আর কবুতর হচ্ছে আস্তই ফ্রাই করে নিয়েছি, মানে একটু ভুনা ভুনা করে নিয়েছি। এই তো এখানে সবাই খেতে বসে গিয়েছে। আজমাইন কবুতরের মাংস খায়, তো হাফ হচ্ছে নিয়নকে দেয়া হচ্ছে আর হাফটা হচ্ছে আজমাইন খাবে। আর আমার দুজনের একজনও তো কবুতরের মাংস ছুঁয়েও দেখে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মেয়ের জামাই খায় কবুতরের মাংস, সব কিছু খায় না, তবে কবুতরের মাংসটা খায়। বলল যে আম্মু আমি খাইনি কখনো, কিন্তু খেয়ে দেখবো কেমন লাগে। দুপুরের খাবার দাবার আমাদের শেষ হতে হতে এদিক থেকে আমার ছোট খালাম্মা মানে তুলির আম্মু হচ্ছে ভাপা পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে। প্রচণ্ড শীত, এই শীতের মধ্যেও নাতিন জামাইয়ের জন্য পিঠা বানিয়ে নিয়ে কিন্তু চলে এসেছে। আর এই তো আমরা কিন্তু গরম গরম পিঠা খেয়ে নিব, এখন হয়তো 6টা 6:30টার মতো বাজে। শীত মানেই হচ্ছে পিঠা, তাই না? শীতে পিঠা খাওয়া হয় না এমন কোনো ঘর নেই। পিঠা, পুলি, পায়েস এগুলো কিন্তু শীতে আমরা অনেক বেশি খেয়ে থাকি, যা গরমে খাওয়া হয় না আমাদের। তো এই তো এখানে কিন্তু আমরা পিঠা খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। এখানে আমার খালাম্মা, মেয়ে জামাই, মেয়ে আর হচ্ছে আজমাইন, আইমান, তুলি, আনাবি, আমরা সবাই মিলে গল্পগুজব করছিলাম। এমনই গরম হচ্ছে, এই দিছে পাগলা রে। মামা, খালামণি, ভাইয়া, শালারা সবাই মিলে কিন্তু এখানে জামাইকে নিয়ে, নতুন জামাইকে নিয়ে বারবিকিউ পার্টি করছে। যদিও আমি শীতের জন্য খুব একটা বাইরে আসতে পারছিলাম না, আর আমার বোন আমাকে খেপাচ্ছিল যে আমাদের শীত বানি কোথায়। তো আমার অনেক বেশি শীত, ওদের নাকি শীত লাগছিল না, কিন্তু আমার প্রচন্ড শীত লাগছিল। আছে এটার জন্য, হ্যাঁ এটার উপরে যে চিকেনের ইয়াটা রাখ।
আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ক্যামেরায় ক্যাপচার করার জন্য আমি একটু বাইরে এসেছি আর আমাদের এই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ এই পাশে বড় বড় দুটো শেপ আমি সেটা আমি কি একবার করছিলাম দেশি মুরগি দিয়ে একটা পুড়ে গেছিলাম আর দিকে না একবার করছিলাম কয়টা মুরগি জানি তাও দুনিয়ার জাল একবার রুবেল মামা আইছিল কয়টা মুরগি জানি পরে হুন্ডা উঠে একটা নেমে আর কথা নেও নিচ্ছ না এই জায়গায় সবচেয়ে বেশি কষ্ট করতেছে দুইটা লোক আমি নাকে গেল লিওন ভাই লিওন ভাই ওই হলো লিওন শীত হয়ে গেল আরে না সবাই খেলে মনে করতে আগের সসটা দিয়া পরে পরে চাল দিয়ে মনে বাবা কই সসের মধ্যে শুকনো মরিচ মারান দিলাম তো একজন মিসিং আলিশবা বুনু কোথায় বুনু? ডাক্তার নানু তো আর মুরব্বীদের কাতারে। সবাই কিন্তু চিকেন বারবিকিউ করতে করতে অনেক গল্প করছিল, অনেক মজা করছিল, অনেক আড্ডা দিচ্ছিল। যদিও আমি ওদের সাথে সারাক্ষণ থাকছিলাম না, মাঝে মাঝে একটু একটু আসছিলাম ক্যামেরায় ক্যাপচার করার জন্য। তারপরেও আমি ঘরে বসে ওরা যে অনেক আনন্দ করছিল সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এই তো মামা ভাগিনা, তারপরে হচ্ছে ভাগ্নি জামাই বিল্লাল আর আমার বোন, আমার ভাইয়ের বউ মানে তপুর বউ, সবাই মিলে ওরা বাইরে ছিল। তো একটা চিকেন আর কি একটা বারবিকিউ ওরা টেস্ট করে নিচ্ছিল যে সিদ্ধ হয়েছে কিনা বা কেমন হয়েছে, ঝাল লবণ সব ঠিক আছে কিনা। ফাইনালি ওদের বারবিকিউ করা শেষ হয়েছে। বাইরে থেকে হচ্ছে নান আর ভুনা খিচুড়ি কিনে আনা হয়েছে। এই তো এখানে সবাই মিলে টেবিলে বসে পড়েছে, সবাই মিলে অনেক বেশি মজা করছে আর খাচ্ছে। এখন কিন্তু রাত অনেক বেজে গিয়েছে, প্রায় 11:30টার মতো। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হচ্ছে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য আমার পক্ষ থেকে থাকবে শুভকামনা এবং অনেক ভালোবাসা। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।